রাফি আর মেঘলার পরিচয় হয়েছিল ফেসবুক থেকে। সাধারণ একটি হ্যালো থেকে শুরু হয়েছিল তাদের গল্প। ধীরে ধীরে প্রতিদিন কথা, রাত জেগে ভিডিও কল করা, একসঙ্গে ভবিষ্যতের স্বপ্ন, সবকিছুই যেন সত্যিই মনে হতো। 2 বছর কেটে গেল। রাফি চাকরির জন্য দিন রাত পরিশ্রম করেছিল। সে বলতো, আর একটু অপেক্ষা করো, চাকরি পেলেই তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। মেঘলা বিশ্বাস করত, কিন্তু সময় যত এগোতে লাগলো মেঘলার পরিবারের চাপ তত বাড়তে লাগলো। তারা তারা অন্য একটি ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলল। কাঁদতে কাঁদতে মেঘলা একদিন রাফিকে বলল, আমি আর পারছি না, বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। রাফি শুধু বলেছিল, যদি এটাই তোমার শেষ সিদ্ধান্ত হয় তাহলে আমি তোমাকে আটকাবো না। শুধু একটা কথা মনে রেখো, আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম। এরপর আর কোনোদিনই কথা হয়নি। 1 মাস পর মেঘলার বিয়ে হয়ে গেল। রাফি নিজের সব কষ্ট লুকিয়ে কাজে ডুবে গেল। কিন্তু প্রতি রাতে ফোনের গ্যালারিতে মেঘলার ছবিগুলো দেখে নীরবে কাঁদত মাফি। 5 বছর কেটে গেল। একদিন অফিসের কাজের জন্য অন্য এক শহরে হঠাৎ একদিন বইয়ের দোকানে মেঘলা সঙ্গে দেখা হয়ে গেল। দুইজনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। মেঘলা হালকা হেসে বলল, কেমন আছো? রাফি উত্তর দিল, ভালো আছি। কিন্তু সে হাসির আড়ালে দুইজনেরই বুঝতে পারছিল কিছু প্রশ্নের উত্তর কখনো মুখে বলা যায় না। বিদায় নেওয়ার আগে মেঘলার ব্যাগ থেকে একটি চিঠির খাম রাফির হাতে দিল। চিঠিটাতে লেখা ছিল, রাফি, তোমার হাতে পৌঁছানোর আগে জেনে রেখো, আমি তোমাকে ভুলে যাইনি, শুধু পরিস্থিতির কাছে হেরে গিয়েছিলাম। তুমি আমাকে ঘৃণা করো না। তোমার সঙ্গে সংসার করার স্বপ্নটা আজও মাঝে মাঝে চোখে ভাসে, কিন্তু কিছু স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। তুমি সুখে থেকো, এটাই আমার শেষ প্রার্থনা। চিঠি পড়ে রাফির চোখ ভিজে উঠল। সে জানালার বাইরে তাকিয়ে আস্তে করে বলল, কিছু মানুষ আমাদের জীবনে আসে চিরদিন থাকার জন্য নয়, তারা আসে আমাদের সত্যিকারের ভালোবাসা অর্থ শিখিয়ে চলে যেতে। সেদিন রাফির চিঠিটা যত্ন করে একটি বইয়ের ভিতরে রেখে দিল, কারণ সে জানত কিছু ভালোবাসা ফিরে আসে না, কিন্তু তাদের স্মৃতি সারা জীবন হৃদয়ে এক কোণে নীরবে বেঁচে থাকে। আমাদের জীবনে যে একজন মানুষ আসুক, এটা আমরা ঠিক করতে পারি না যে সেই আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে, কিন্তু আমরা কখনো তাদের বুঝতেও পারি না, কারণ তাদেরকে আমরা মন থেকে ভালোবেসে থাকি। প্রথম ভালোবাসা আর দ্বিতীয় ভালোবাসা তেমন হয় না। প্রথম ভালোবাসার ব্যাপারটাই আলাদা, কারণ তাকে ভালোবেসে সবকিছু শিখা, সবকিছু তার থেকে জানা। তবে আমরা যতই চেষ্টা করি তাকে কখনো ভুলতে পারি না। কিছু ভালোবাসা তো ঘৃণাতে সমাপ্ত হয় না, কিছু ভালোবাসা তো ভালোবাসার মানুষটাকে সুখী রাখতে গিয়ে ফিরে চলে যেতে হয় ভালোবাসাকে ছেড়ে। আরেকটা কথা হলো, মা বাবা আমাদের কিছু ভালোবাসা তো মা বাবাদের ছেড়ে দিতে হয়, মা বাবার সুখের জন্য। আর নেক্সট পার্ট পেতে হলে সাবস্ক্রাইব করবেন।